আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বর্ণমালার বাবা সকালে মুরগি আর পাখির পানি দিচ্ছে। প্রতিদিন সকালেই পাল্টে দেয়। আর পানি দেওয়ার আগে এই পাত্রগুলো, পানি যে খাওয়ার পাত্রগুলো প্রতিদিনই পরিষ্কার করে নেয়। আর পানির মধ্যে ওষুধ দিয়েছে। তো এখন মুরগির আর পাখির পানি দিতে যাবে, আর আমি তো আমার কাজকর্ম করব। আজকে আকাশের অবস্থা খুব একটা ভালো না, হঠাৎ করেই অনেক বেশি কুয়াশা পড়েছে, তার সাথে শীতটাও একটুখানি বেশি মনে হচ্ছে। দেখুন আকাশের অবস্থা, একেবারে দূরে কোনো কিছু দেখা যায় না, কুয়াশায় একেবারে ঢেকে আছে। গত 2-3 দিন আগে এরকম হালকা কুয়াশা ছিল, তবে আজকে তার থেকে অনেক বেশি কুয়াশা। আর কুয়াশা পড়ে আমার গাছের পাতাগুলো সুন্দর দেখাচ্ছে, মানে পরিষ্কার হয়ে গিয়েছে। আর আমার এই কোণার দিকে যে গাজরের গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, বেশ ভালো লাগছে। তো রান্না বান্না করে নি আগে, তো কি রান্না হবে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি লাল শাক কেটে নিয়েছি, লাল শাক ভাজি করব। এই লাল শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ কি একেবারেই গলে যায়। আর তার সাথে কেটে নিয়েছি অনেকগুলো আলু। আলু আমি মাছ দিয়ে রান্না করব। দেখুন অনেকগুলো মাছ নিয়েছি, তার সাথে মাছের মাথা নিয়েছি। গত কয়েকদিন আগে বর্ণমালার বাবা একটা বড় সাইজের কাতলা মাছ, তারপরে এই যে কার্ফু মাছটা কিনেছিল, আরো কিছু মাছ কিনেছিল। তো মাথা বেশি দিন রাখলে খেতে ভালো লাগে না, এই জন্য আজকে ভাবলাম মাথা তার সাথে মাছ রান্না করি। আর এখানে মশলা মোটামুটি তৈরি করে নিয়েছি। আর এই যে লাল মরিচ, এগুলো আমার গাছের কালকে যে গাছ থেকে তুললাম সেই মরিচ, তার সাথে কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি। আর এটা হচ্ছে শাকের জন্য। তো দুই চুলায় দুইটা বসিয়ে দিই যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। মাছ ভাজতে দিয়ে তারপরে আমি মশলা তৈরি করে নেব। সবকিছু রেডি থাকলে ব্লেন্ড করতে আর বেশি সময় লাগবে না। মাছে লবণ আর হলুদ মেখে নেব। ওই চুলায় আমি মাছ ভাজতে দিলাম, আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নেব আমি শাক রান্নার জন্য। লাল মরিচ, তার সাথে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়েছি। এবার কাঁচা জিরা দেব। কাঁচা জিরা হলুদ এগুলো দিয়ে ব্লেন্ড করে নেব মাছের জন্য।
মাছের মাথা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আলু দিয়ে দিলাম, আর এদিকে মশলা তৈরি করে নিয়েছি, তার সাথে সাথে শাক ভাজিটাও প্রায় হয়ে এসেছে। আলু লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি মশলা। তরকারিতে এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলের পানিতে তো একটুখানি বলক উঠবে, তারপরে মাছ দেব। ততক্ষণে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যতটুকু বাকি আছে। রান্না হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার লাল শাক ভাজি, আর এখানে মাছ রেখেছি। মাছের তরকারি এখনো অন্য কোনো জায়গায় নামাইনি, এখানেই আছে। এই হলো আজকের মাছের তরকারি। কেমন হয়েছে দেখতে চাইলে কমেন্টে জানাতে পারেন। সকালে রান্নার পর খাবার খেয়েছি, তারপরে সংসারের যে কাজকর্ম থাকে সবই করেছি, গোসল নামাজ খাওয়া দাওয়া আবার করেছি দুপুরে। এখন বিকাল, আসরের নামাজ পড়ে এখন চলে এসেছি ছাদে। সোলার প্যানেল লাগানো হয়েছে, তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তার সাথে আমিও তো দেখিনি, আমিও একটু দেখে আসব। তো ছাদের টমেটো গাছের অবস্থা খারাপ বলা যায়, কি আর বলবো, একই কথা বারবারই বলতে হয় যে একা মানুষ সব দিকে সামাল দিতে পারছে না। আর হঠাৎ করে বাড়িতে এসে সবকিছুই এলোমেলো হয়ে গিয়েছে, যার কারণে আমাদের অনেক বেশি অসুবিধা হচ্ছে। একটু কমেছে, তারপর এখনো অসুবিধা আছে। তো এই যে এখানে যে টমেটো গাছ ছিল, সেই টমেটো গাছগুলো সরিয়ে, এখান থেকে সরিয়ে দেখুন এই কোনার দিকে দিয়েছে, এই যে এদিকে। আর বাকি টমেটো গাছ আছে, যতটুকু জায়গা ফাঁকা করা ততটুকু ফাঁকা করেছে। আর এখানে এই সোলার প্যানেলটা রেখেছে, তবে এই রডগুলো লাগানো হলেও নিচে ড্রিল করা হয়নি, এজন্য ইট দিয়ে রেখেছে যেন পড়ে না যায়। তো আজকে ইনশাল্লাহ রাতের মধ্যে ড্রিল করা হবে। আসলে ড্রিল মেশিনটা পাওয়া একটু কষ্টকর হয়ে যাচ্ছে গ্রামে। সবাই তো কাজের জন্য ব্যবহার করে, তার কাজ ফেলে রেখে তো আর আমাকে দেবে না। তো আজকে অথবা কালকে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের সোলার প্যানেল। তো আমাদের এই সোলার প্যানেল দিয়ে 3 থেকে 4টা ফ্যান চালানো যাবে। তারপরে সাদা যে লাইট হয় এই সোলার প্যানেল দিয়ে চালানোর জন্য, সেই লাইটও অনেকগুলো চালানো যাবে। তার সাথে আরো কিছু সুবিধা তো আছেই। তো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর এই হলো আমার টমেটো গাছ, এই গাছে অনেক টমেটো ধরেছে, দেখুন অনেক বেশি টমেটো ধরেছে, তবে এখনো খাওয়া হয়নি, পেকে গেলে তারপরে খাবো। আর এখন সবজির দাম কম, তাছাড়া অ্যাভেলেবেল সবজি পাওয়া যাচ্ছে, আর শীতের সবজি, এই জন্য আর এগুলো খাচ্ছে না, যে ওইগুলো আগে খেয়ে নিই, পরে এগুলো পেকে গেলে খাবো। তো একটা দেখুন পেকেছে, এই দেখুন, এটা তুলে নিই, তুলে আমি এখনই খেয়ে নেবো। আমার সত্যি খুব ভালো লাগে পাকা টমেটো খেতে। 1টা 2টা করে
রান্না করে খাওয়া হয়নি, তবে একটা দুইটা করে যে এরকম পাকে সেটা বর্ণমালার বাবা যদি দেখে নিয়ে যায়, আমি আমার মেয়ে দুজনে ভাগাভাগি করে খাই। আমার মেয়েকেও একটু দিই, যেন ও সবকিছুতেই অভ্যস্ত হয়। আর উপর থেকে আমার আঙিনার বাগানটা দেখতে এরকম। আমি কি আসরের নামাজ আদায় করে পুরোপুরি ঘর উঠান পরিষ্কার করেছি, তার সাথে সাথে আমি ঘরও মুছে নিয়েছি। মানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখন আমার ঘর বাড়ি। এ দেখুন আরেকটা পেকেছে, এটাও তুলে নেব। আর এই টমেটোটা পেকে একেবারে লাল টুকটুকে হয়েছে, তবে শুকিয়ে গিয়েছে। এটা থাক, এখানে পচে যাচ্ছে, সার হবে, ওটা খাওয়া যাবে না। এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন আরেকটা কুমড়ার জালি পড়েছে, দেখছি অনেকগুলো ফুলই ধরেছিল, তবে ছাদে আসা হয় না বলে দেখাও হয়নি আর খাওয়া হয়নি। দেখুন অনেকগুলো ফুল শুকিয়ে যাচ্ছে। অবশেষে একটা মিষ্টি কুমড়া খাওয়ার মতো হয়েছে। এই যে দেখুন, বেশ বড় হয়েছে। কয়েকদিন পরে এসে এই মিষ্টি কুমড়াটা তুলে নেব, তা না হলে দেখা যাবে পোকা লেগে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এখন নিচে গিয়ে আমি যে আমাদের ছাগলটা উঠাবো, ছাগলের জায়গাও পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের এই গাজরের গাছগুলো দেখুন কি সুন্দর দেখাচ্ছে। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।